আইপিএল 2026-এ এই প্রথম সুপার ওভার দেখা গেল এলএসজি ভার্সেস কেকেআর ম্যাচে। আর এই ম্যাচ সুপার ওভারে নিয়ে যাওয়ার জন্য একজনই দায়ী, সে হচ্ছে কার্তিক ত্যাগী। 1 ওভারে 17 রান দরকার, সেখানে দুটো নো বল করে। আর লাস্ট বলে 7 রান দরকার, সেখানে 6 খায়, তাও আবার মোহাম্মদ শামির কাছে। তারপর ম্যাচটা পৌঁছায় সুপার ওভারে। সুপার ওভারে বল যখন নারিনের হাতে পৌঁছায়, তখনই মনে হয় ম্যাচটা যেন আমরা জিতে গেছি। অসম্ভব দুর্দান্ত বোলিং করে নারিন। মাত্র 3 বলে 2 উইকেট নেয় 1 রান দিয়ে। মানে টপ ক্লাস পারফরমেন্স। সুপার ওভারে সুপার পারফরমেন্স দেখা গেল নারিনের। 12 বছর ধরে কেকেআরকে ম্যাচ জিতিয়ে আসছে নারিন এইভাবে। একবার সুপার ওভারে 0 রানও দিয়েছে নারিন। কেকেআরের সবচেয়ে বড় সম্পদ হলো এখন নারিন। কত মিষ্টি স্পিনার এলো গেল, কিন্তু নারিন নিজের পারফরমেন্স একই রকম দিয়ে যাচ্ছে কেকেআরের টিম হয়ে। এই ম্যাচের জয়ের একটা বড় কারণ হলো নারিন। সুপার ওভারে পৌঁছানোর পেছনে যার হাত সব থেকে বড়, সে হলো রিঙ্কু সিং। যেখানে ব্যাটসম্যানরা ঠিক করে ব্যাটে বল লাগাতেই পারছে না, একজন করে আসছে একজন করে যাচ্ছে, সেখানে রিঙ্কু সিং টপ ক্লাস ব্যাটিং দেখা গেল। মাত্র 51 বলে 83 রানের একটা দুর্দান্ত ইনিংস খেললো রিঙ্কু সিং। এরকম একটা টাফ পিচে এরকম একটা দুর্দান্ত ইনিংস, সমালোচকদের মুখ বন্ধ করে দিল রিঙ্কু সিং। তারপর তার ফিল্ডিং, দুর্দান্ত ফিল্ডিং করে রিঙ্কু সিং। মাঠের সব জায়গায় একজনকেই দেখা যাচ্ছিল, সে হচ্ছে রিঙ্কু সিং। আর ক্যাচ, অবিশ্বাস্য ক্যাচ। কালকে টোটাল 7খানা ক্যাচ ধরে রিঙ্কু সিং। কালকে ম্যাচের জয়ের দুটো সবচেয়ে বড় কারণ, এক হচ্ছে রিঙ্কু সিং, দ্বিতীয় হচ্ছে সুনীল নারিন। দুজনের জন্য একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার হওয়া দরকার। কেকেআর কি টপ 4-এ জায়গা করে নিতে পারবে? আপনার কি মনে হয় এরকম প্রদর্শন দেখে?